41 নং ওয়ার্ড সহ বাড্ডা থানার সর্বস্ত আল্লাহ তাআলা আয়াতুল দিকে বলেন আগামী 12 ফেব্রুয়ারি একটি নির্বাচন। আগে নির্বাচনগুলিতে আপনারা কেউই ভোট দেন নাই, ভোটের অধিকার ছিল না। ভোট ছাড়াই শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, সত্যি কিনা? তা আমরা আজকে ভোটের অধিকার ফিরে পেয়েছি। ভোট কেন্দ্রে যাব এবং আপনারা ভোট দিবেন। আর আমাদের নেতা তারেক রহমান বলেছে নারীর অগ্রাধিকার থাকবে সমাজে। কেন থাকবে? এই নারীরাই পরিবারের প্রধান। একটু সরো না ভাই, নারীদের বাচ্চারা সব সময় মাকে আঁকড়াই রাখে, ভাত চায়, খাবার চায়, দুধ চায়। তা আমরা যে ফ্যামিলি কার্ড করেছি এটাতে কিন্তু আপনাদের মহিলাদের নামেই করেছি। কেন? মহিলারা এই খাবারটা, চাউল ডাউল তেল বাসায় নিয়ে বাচ্চাদের সহ ফ্যামিলি সবারে খাওয়াবে। আর জামাই এটা যদি টাউট হয়, জুয়াকুর হয়, সে মালটা বেচা লেগে জুয়া খেলে গেছে। এই জন্য ফ্যামিলি কার্ড তারেক রহমানও বলেছে সরকারে আসলে বিএনপি মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে, বয়স্ক ভাতা আরও বৃদ্ধি করা হবে, মুক্তিযুদ্ধ ভাতা দেওয়া হবে, কৃষক ভাতা দেওয়া হবে এবং সর্বোপরি মানুষের জন্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা করবে। এলাকার উন্নয়ন তো হবে ইনশাল্লাহ। মাদক সন্ত্রাস চাঁদা মুক্ত একটি বাংলাদেশ বানাবে এবং কোনো দিন আর মিথ্যা মামলা বা আইনের শাসনের ব্যত্যয় হবে না। কেউ ভোটের অধিকার আমাদের হরণ করতে পারবে না। তা আমি আপনাদের বলবো, আপনারা এই এলাকার মানুষ, আপনাদের জন্য আমরা আরও সহযোগিতা করব। নির্বাচনের সময় এগুলি বলা যায় না। ফ্যামিলি কার্ডটা আমরা স্টার্ট করেছি, আগামী মাসে আপনারা পাবেন, বেশি সংখ্যক পাবেন। এবং হেলথ কার্ড আপনারা জানেন যে গুদারাঘাটে আমরা একটি পার্মানেন্ট ফ্রি চিকিৎসা কেন্দ্র করেছি, ওষুধ সহ ডাক্তার সেখানে থাকে। সেই জায়গায় আপনারা যাবেন এবং আপনাদের এলাকাতেও আমরা আগামী দিনে আরও কিছু মেডিকেল কেন্দ্র করব। সর্বোপরি আমরা চাই যে আমাদের এলাকার মানুষ, আপনারা যারা আছেন, আপনাদের ভালো মঙ্গল করার জন্য মহিলাদের অগ্রাধিকার দিয়ে আগামী দিনে আমরা উন্নয়ন করব ইনশাল্লাহ। তা আপনাদের আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আগামী দিনের বাংলাদেশ আপনারা দয়া করে যদি ধানের শীষে আমাদের ভোট দেন, আমরা মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, মানুষের অধিকার ফিরে পাওয়ার যে আনন্দ, এটাকে আরও অব্যাহত রাখবো ইনশাল্লাহ। সেই কারণে আমি দয়া করে আপনাদের ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে আপনাদের কথা দিতে পারি, আপনাদের সুখ দুঃখে ইনশাল্লাহ আমরা থাকবো, আমাদের সকল নেতৃবৃন্দরা থাকবে।